দেশে প্রচণ্ড গরমের পাশাপাশি উত্তরাঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এতে চরম দুর্ভোগে আছেন কয়েকটি জেলার মানুষ। সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, আপনার জেলায় আবহাওয়া কেমন দেখছেন জানাবেন। চলমান তাপপ্রবাহ নিয়ে কোনো পূর্বাভাস আছে কিনা, এছাড়া আবহাওয়া কর্মকর্তাদের কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা জানতে চাই। তাপদাহে ইতিমধ্যে জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে। আমি আজকে খোঁজ নিয়ে জানলাম যে রংপুর অঞ্চলের এই যে ৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি তাপদাহ নীলফামারী সৈয়দপুরে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে, এবং এই গ্রীষ্ম মৌসুমে সবচেয়ে বেশি তাপমাত্রার দিন আজকে। তবে সেই সাথে ভালো খবর দিয়েছে আবহাওয়া অফিস, আগামীকাল থেকে অথবা আগামীকাল ৩ তারিখ অথবা ৪ তারিখ থেকে কিন্তু টানা বৃষ্টিপাত হতে পারে, হওয়ার আশঙ্কা রয়েছে, এমনটি বলেছেন আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান, যিনি রংপুর অঞ্চলের আবহাওয়ার বিষয়টি খবর রাখেন। আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান তিনি জানিয়েছেন যে আগামী ৩ থেকে ৪ তারিখের পর থেকে টানা বৃষ্টি হবে, সেটি ৩ দিন থেকে ৪ দিন সেটি টানা চলবে, থেমে থেমে বৃষ্টি হবে, আকাশ মেঘলা থাকবে তিনি জানিয়েছেন। তবে এই যে জনজীবন বিপর্যস্ত, একেবারেই শহরের অবস্থা, আর শহরে কিন্তু এখন হয়তো কিছুটা আকাশ মেঘ করে এসেছে, কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম যে যানবাহন কমে গেছে এবং মানুষ একান্ত প্রয়োজন ছাড়া বের হচ্ছে না, অর্থাৎ তীব্র গরম এবং বাতাসে কিন্তু এই যে বাতাসের যে গতিবেগ সেটিও কিন্তু নাই, অর্থাৎ এই যে লোকালয়ের মধ্যে বাতাস নাই, এই কারণে গরমটা বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদ বলছেন যে বাতাসটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সে কারণে এই গরমটা বেশি, আরো দু একদিন থাকতে পারে। আমরা একটু দুই একদিনের সাথে কথা বলে জানবো যে গরমের কি অবস্থা। আপনার কাছে জানতে চাচ্ছি যে রংপুর দুই একদিনের মধ্যে গরমের কি অবস্থা দেখলে? আসলে যে পরিমাণ গরম হচ্ছে, এই গরমের মধ্যে ঘর থেকে বাইর হওয়ার মতো অবস্থা নেই। আমরা যারা মাঠে কাজ করি, আমরা সড়কে চলাচল করার মতো কিন্তু কোনো অবস্থা ছিল না। আজকে দেখা যাচ্ছে যে সকাল থেকে যে পরিমাণ রোদ বিরাজ করছে, এতে করে আমরা যারা মাঠে কাজ করি, বিশেষ করে অফিসের বাইরে, খুবই দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। কোনোভাবে শুনছিলেন মটিশি একজন কথা। তবে আপনাকে জানিয়ে রাখি যে এই রংপুরের ৮ জেলায় ৫৮টি উপজেলা রয়েছে, ৫৮টি উপজেলায় কিন্তু যারা কৃষকদের ফসলি জমি নষ্ট হচ্ছে, আর সে কারণেই মূলত যারা কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের লোকজন আছেন, কর্মকর্তারা রয়েছেন, যে কৃষি ফসল বাঁচাতে বিশেষ পরিকল্পনা তারা হাতে নিয়েছেন। ধন্যবাদ বায়েজিদ আপনাকে।